আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা সংবিধানে লেখা আছে, এটা পাঠ করবে স্কুলের ছাত্ররা, খারাপ স্কুলের ছাত্র। কিন্তু কিছু কিছু ইসলামের শত্রুরা, কিছু এনজিও গোষ্ঠী এটা পাঠ করাতেছে মাদ্রাসা, ঠিক না বেটি? এই গানে কিছু শিরিক আছে। এই গানের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। 1905 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এই গান বানাইছে, আর বাংলাদেশ স্বাধীন হয় 1971 সালে। তাহলে যে বাংলাদেশে 1971 সালে স্বাধীন হয়, সেই বাংলাদেশের জন্য 1905 সালের কবিতা কিভাবে জাতীয় সঙ্গীত হতে পারে? হিন্দুরা যে কোনো জিনিসকে মা ডাকে, মা বলে, বলে না? গাবে কিও মা বলে, গাবে কিও মা বলে। তারা অনেক জিনিসকে মা বলে, সেখানে বাংলাকে মা বলেছে। সেখানে একটা কবিতা আছে, ও মা তোর পায়ের তলে দিলাম আমার মাথা পেতে, নাউজুবিল্লাহ বলেন না? অর্থাৎ তোকে আমি সজদা করি। পায়ের তলে মাথা পেতার অর্থ কি? সজদা করা। তোর পায়ের তলে আমার দিলাম আমার মাথা পেতে, অর্থাৎ তোকে আমি সজদা করি। আমরা মুসলমানরা কেবলমাত্র সজদা করি কাকে? আল্লাহকে। বাংলাদেশকে আমরা ভালোবাসি, কিন্তু বাংলাদেশকে আমরা সজদা করতে পারবো না। পারবো? আল্লাহ ব্যতীত কাউকে সজদা করা যাবে না, হারাম হারাম। এই শিরিক সেখানে আছে। ওরা চেষ্টা করতেছে এই জাতীয় সঙ্গীত মাদ্রাসায় গাওয়ার জন্য। লেখা আছে এটা গাইবে খারাপ স্কুলের ছাত্র, প্রাইমারি স্কুলের ছাত্র। আমার এটা তো ভার্সিটির ছাত্ররা গায় না, ঠিক না বেটি? কলেজের ছাত্ররা গায় না, আমরা কেন গাইব? এই শিরিকের কথা, কুফরি কথা, বেঈমানি কথা, গান বাজনা মাদ্রাসার পরিবেশে গাইতে পারে? আর না।